আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে রাত 11:30। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, তার কারণ আজকে শরীরটা খুবই খারাপ ছিল। এই জন্য আমি ওদেরকে রাতে ভাত দিয়ে আমি ঘুমিয়ে পড়ছি, আর ওরা খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়ে পড়ছে। পরে দেখি যখন রাত 11:30 বাজে, পেটের মধ্যে কেমন জানি টান টান লাগতেছে, কারণ না খেয়ে শুয়ে পড়ছি তো এই জন্য আর কি। পরে তাড়াহুড়া করে উঠলাম, উঠে মুখটা ধুয়ে আসলাম, ধুয়ে এসে দেখি র্যাকের মধ্যে কি আছে। তো এগুলো দেখি ঠান্ডা ভাত। এই ভাতগুলা কি করি, এগুলো তো নষ্ট করা যাবে না, তাই এ পাশে আমি ভাতগুলো নিয়ে নিলাম। আর র্যাকের মধ্যে দেখি তরকারি, র্যাক পুরাটাই মানে ওরা খাওয়া দাওয়া শেষ করে আমি এগুলো গুছাই রাখছি, কারণ টেবিলের উপর ওইভাবে রেখে দিছি প্লেটগুলো। আর আমি ভাত তরকারি সব কিছুই রেখে দিছিলাম, যে যখন খিদে লাগে তখন খাবো। আর রাতে একটু কম খালি হয়, আমি অতটা খাইতে পারি না, এই জন্য ওই কটা ভাত ছিল ওই কটাই নিয়ে খাইতে বসে পড়লাম। এখানে ঢেঁড়স আর কচুরলতি দিয়ে শুটকি দিয়ে চচ্চড়ি করছে, আর সরপুঁটি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে ঝোল রান্না করছে। তো আমি এটা দিয়েই খাইতেছি, তো ভালোই লাগতেছিল। পরে দেখি খাইতে খাইতে ভালোই লাগতেছে, এর পাশে আমি তাড়াহুড়া করে খাওয়া শুরু করলাম, কারণ একা একা তো খাইতে ইচ্ছা করতেছিল না। আস্তে আস্তে খাইতে পরে ভাবলাম যে আস্তে আস্তে খাইলে তো হবে না, রাত তাহলে 12টা বেজে যাবে, আর এর পাশে ঘুমও নষ্ট হয়ে যাবে। কারণ তো আগের দিন রাতে ঘুম হয় নাই, বিধায় মাথা ব্যথা, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ছিল। আর আমার মাথা ব্যথা থাকলে আমার কিছুই ভালো লাগে না। এ পাশে তো মশারি টানায় ঘুমায় পড়ছে, আর আমি এ পাশে একা একা খাইতেছি, এই জন্য আমার ভালোই লাগতেছে না একা একা খাইতে। ভাবতেছি এই ভাতগুলো কখন শেষ হবে, শেষ হলে আমি বেঁচে যাই। আমার ভাতের প্লেট যদি সামনে নেই, মনে হয় যে কখন শেষ হলে মনে হয় আমি বেঁচে যাই, এইরকম মনে হয়। তো আর কি করবো, ওইভাবে খাওয়া শুরু করে দিলাম। খাইতে খাইতে দেখি মাছের মাথার কাঁটাটুকু আছে, ওই মাথাটুকুই আমার কাছে ভালো লাগে, মাছ অতটা ভালো লাগে না। মাছের মধ্যে আমার ভাজিটাই বেশি ভালো লাগে, একটু খাইতে খুব ভালো লাগে। আর মাংসটা আমি একটু খাই, মোটামুটি ভালোই খাইতে পারি। মাংস আমার কাছে কোনো পড়ে না, কিন্তু মাছটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না খাইতে। ভাজি হলে একটু খাই, না হলে অতটা ভালো লাগে না। আর এই পাশে ওই যে ঢেঁড়সের তরকারি দিয়ে ভালোই মজা লাগতেছিল, কারণ পিছলা তো ভাত খালি গিলাই লাগে এইরকম হয়ে যায়। আর এই পাশে দেখি আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এগুলো সব কিছু আবার র্যাকের মধ্যে নিয়ে রাখতেছি, কারণ এগুলো সুন্দর করে ঢেকে রেখে দিই। আবার যতটুকু আছে আলহামদুলিল্লাহ কালকে সকালে খাওয়া যাবে। সকালে ঘুম থেকে উঠে আর আমার বেশি প্যারা হবে না। আর এই পাশে দেখি ওরা ডিম সিদ্ধ করে খাইছে, খাওয়ার পর আমার জন্য একটা রেখে দিছে, তো এটা আমিও খাওয়া শুরু করে দিছি। যদিও আমি ডিম খাইতে পারি না, আমি যে কীভাবে খাবো উপরে আল্লাহ জানে আর আমি জানি। আমি বলছিলাম যে আমি এটা খাইতে পারবো না। পরে আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল, না এটা না খাইলে আজকে আমি ঘুমাইতেই দিব না। পরে আমি কি করব, পানি দিয়ে খালি আগে সিলাই নিলাম, সিলাই নিয়ে দেখেন আমি কিভাবে খাওয়া শুরু করছি, দেখলে আপনারাই হাসবেন। ডিমটা সিলাই নিলাম, এই যে সাদা অংশটা আমার কাছে খাইতে ভালো লাগে, কিন্তু ডিমের কুসুমটা খাইতে গেলে আমার গলায় আটকে যায়, আমি খাইতে পারি না। পরে পানি দিয়ে গিলিয়ে খাই, এইভাবে আমি খাওয়াটা শেষ করে দিলাম, ডিমটা খাওয়া শেষ করে দিলাম। এটা দেখে অনেকে হয়তো হাসবে, এটা আমার খাওয়ার একটা অভ্যাস ছিল না এবং কি নাই। আমার মতো কে আছে এরকম যে পানি দিয়ে ডিম গিলে খায়? যদি কেউ থাকেন একটু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বললামই তো, বলে দিবেন কমেন্ট বক্সে। আর এই পাশে খাওয়া দাওয়া শেষ করে দেখেন টেবিলের অবস্থা কেমন ছিল। এখন আমি এগুলো সব কিছু গুছাইছি, আমি এখন শুয়ে পড়বো, কারণ রাত 12টা বাজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ডে। আসসালামু আলাইকুম।